আপু, ও আপু, শুনতে পাচ্ছিস? এই বাবু, দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? এত রাতে এদিকে আসছিস কেন? ফিরে আয়। আপু, তুই শুনতে পাচ্ছিস না? কেউ একজন আমাকে ডাকছে, খুব মিষ্টি করে ডাকছে। বলছে, আয় খোকা, আমার কাছে আয়। বাবু, ওসব মনের ভুল, কেউ ডাকছি না, বাতাস বইছে, তাই হয়তো পাতার শব্দ হচ্ছে। তুই আমার হাত ধর, এক্ষুনি বাড়ি চল। না আপু, এটা বাতাস না। ওই দেখ দোলনাটা, কেউ তো নেই। তাও দোলনাটা কেমন দুলছে দেখ, ক্যাসকে শব্দ হচ্ছে। ওই দোলনায় কেউ একজন বসে আছে আপু, আমি ছায়া দেখছি। বাবু, চুপ কর বলছি। খবরদার ওদিকে তাকাবি না। বিসমিল্লাহ পড়, জোরে জোরে পড়, আর একবার সামনে বাড়াবি না। ওই মহিলাটা কাঁদছে আপু, বলছে তার খুব কষ্ট, তার নাকি কেউ নেই, সে আমাকে কোলে নিতে চায়। আমি যাই আপু, একটু গিয়ে দেখি। না, যাবি না। তুই আমার কথা শুনবি কি না? চল বলছি। ওটা মানুষ না বাবু, ওটা খারাপ কিছু। দৌড় দে আমার সাথে। কিন্তু আপু, আমার মনে হচ্ছে আমার চেনা, খুব চেনা। কোনো চেনা না, চল। তোরা এত রাতে হাঁপাচ্ছিস কেন? আর বাবু কাঁপছে কেন? কোথায় গিয়েছিলি তোরা? মা, বাবু আবার ওই দক্ষিণ পিঠের দিকে যাচ্ছিল। আমি না দেখলে আজও হয়তো আর ফিরতো না। কি, দক্ষিণ পিটায়? তোদের না আমি হাজারবার বারণ করেছি মাগরিবের পর ওই শয়তানের দোলনার দিকে যাবি না? তোরা কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না? মা, তুমি শুধু বকাঝকা করো, কিন্তু আসল ঘটনাটা তো বলো না। আজ দোলনাটা সত্যি সত্যি দুলছিল। কোনো বাতাস ছিল না মা, গাছের একটা পাতাও নড়ছিল না। কিন্তু ওই ভারী কাঠের দোলনাটা দুলছিল। আর বাবু বলছে সে কান্নার শব্দ শুনেছে। মা, বিশ্বাস করো, একজন মহিলা খুব কাঁদছিল, আমাকে খোকা বলে ডাকছিল। চুপ কর, একদম চুপ। খবরদার এ কথার মুখে আনবি না। ওই দিকে তাকালে চোখ অন্ধ হয়ে যায়, জানিস না? ঘরে যা, এখনই শুয়ে পড়। মা, তুমি আমাদের ভয় দেখাচ্ছ, কিন্তু আমার মনে হয় তুমি কিছু জানো যা আমাদের বলছো না। গ্রামের সবাই ওই গাছটাকে কেন এত ভয় পায়? লিয়াকত চাচা কেন ওই জায়গাটা বেড়া দিয়ে আটকে রাখে না? লিয়াকত সাহেবের নাম মুখে নিবি না। বড়দের ব্যাপারে ছোটদের কথা বলতে নেই। আর শোন সালমা, তুই মেয়ে মানুষ, তোর এত সাহস ভালো না। কাল থেকে সন্ধ্যার পর তোকে যেন আর বাইরে না দেখি। সাহস না মা, এটা জানার ইচ্ছা। বাবুকে আজ যা করতে দেখেছি, তাতে মনে হলো ও কোনো ঘড়ির মধ্যে ছিল। আমি যদি আজ সত্যটা না জানি, কাল হয়তো বাবুকে আর আটকাতে পারবো না। সত্য জেনে তুই কি করবি? মরা মানুষ কি আর ফিরে আসে? যা, শুয়ে পড়। শুনেছেন ভাই, কাল রাতে নাকি মাতব্বর বাড়ির পিছনে আবার কান্নার শব্দ শোনা গেছে। আরে রাখো তোমার কান্না, ওসব শিয়ালের ডাক। লিয়াকত মাতাব্বর বলে দিয়েছে ওসব আজগুবি গল্প। তুমি তো মাতব্বরের চামচা, তুমি তো এমন বলবেই। কিন্তু আমি নিজে শুনেছি। আর সালমা মেয়েটা, কুলসুমের মেয়ে, ও নাকি কাল রাতে ওখান থেকে ওর বাইকে টেনে এনেছে। মেয়েটার সাহস আছে বলতে হবে। বেশি সাহস ভালো না মাজিদ ভাই, লিয়াকত মাতাব্বর শুনলে কিন্তু খবর আছে। ওই জমি নিয়ে কথা বলা নিষেধ। কেন নিচেত? ওই দোলনাটা কে বানিয়েছিল মনে আছে? সুরজ মিয়া, লিয়াকতের ছোট ভাই। আহা, মানুষটা মাটির মানুষ ছিল, বউটাকে কত ভালোবাসতো। বাদ দাও পুরোনো কথা। সুরজ মরেছে, তার বউ মরেছে, এখন সব লিয়াকত সাহেবের। চুপচাপ চা খাও। মজিদ চাচা, একটা কথা জিজ্ঞেস করব? আরে সালমা মাঝি, বলো কি কথা? সুরজ চাচার বউ মানে জরিনা ফুফু, উনি কিভাবে মারা গিয়েছিলেন? এই মেয়ে, এসব কথা কেন? বাড়ি যাও, মেয়ে মানুষের এত খোঁজ খবর নিতে হয় না। কেরামত চাচা, ধমক দেবেন না, আমি সত্যটা জানতে চাই। কাল আমার ভাইটা মরতে বসেছিল। আপনারা যদি সত্যিটা না বলেন, তাহলে সবার কিন্তু বিপদ। মা, সে অনেক আগের কথা। জরিনা তখন 8 মাসের পোয়াতি। হঠাৎ একদিন খবর এলো সে নাকি গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি? কিন্তু আমি তো শুনেছি অন্য কথা। গ্রামের মানুষ কত কথাই বলে, তবে লাশের অবস্থা দেখে অনেকে বলেছিল একটা আত্মহত্যা। ওটা আত্মহত্যা না। আর পেটের বাচ্চাটার কোনো খোঁজ মেলেনি। পেটের বাচ্চার কোনো খোঁজ মেলেনি মানে? অজিত ভাই, চুপ করো। তুমি কি মরবে? সালমা, তুমি বাড়ি যাও, এসব নিয়ে ঘাটাঘাটি করো না। শাকচুন্নি কিন্তু খুব খারাপ জিনিস, যার পিছে লাগে তার বংশ নির্বংশ করে ছাড়ে। এই সাজু, তোকে বলেছে গরুর ঘাস দিতে, আর তুই এখানে বসে ঝিমোচ্ছিস?